আজকের টপিকটা হচ্ছে যে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য কোন গ্রুপটা বেস্ট, সায়েন্স, আর্টস নাকি কমার্স, কোন গ্রুপটা আপনার জন্য বেস্ট? আজকে আমরা এটা হচ্ছে যে সমীকরণের মাধ্যমে গণিতিক ব্যাখ্যা দিব। এখানে আমরা সমীকরণের মাধ্যমে গণিতিক ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বোঝাবো আপনাদের জন্য, আপনাদের লাইফের জন্য কোন গ্রুপটা হচ্ছে বেস্ট। তো আর এই ভিডিওটা আমরা আজকে টাইটেল দিছি ভুল পথে পা দিবেন না। আমরা এই ভিডিওর টাইটেল দিছি ভুল পথে পা দিবেন না, অর্থাৎ কোন গ্রুপটা আপনার জন্য বেস্ট। আচ্ছা, আমরা এটা প্রমাণ করব। তো দেখেন সমীকরণ এক নম্বর সমীকরণ দেখেন, আপনারা যারা অর্থাৎ এসএসসিতে যারা মানে এসএসসির পর যখন আপনারা কলেজে অ্যাডমিট হবেন, তখন দেখেন যদি বিজ্ঞান গ্রুপ থেকে আপনারা যদি প্লাস না পান, কিন্তু আপনারা একটা ভালো সরকারি কলেজে কিন্তু ভর্তি হতে পারবেন না। তাহলে আপনি বিজ্ঞান বিভাগে যদি প্লাস পান, তাহলে সরকারি কলেজে কিন্তু আপনি অ্যাডমিট হতে পারবেন। আপনি ব্যবসা শিক্ষা থেকে যদি এ না পান, অর্থাৎ যদি 4.50 যদি না পান, তাহলে কিন্তু আপনার কোনো সরকারি কলেজে কিন্তু চান্স পাবেন না। আপনার মানবিক বিভাগ থেকে যদি এ বা 4 পয়েন্ট যদি না পান, আপনার সরকারি কলেজে কিন্তু চান্স পাবেন না। তার মানে দেখা যাচ্ছে এখানে আপনার সায়েন্সে অবশ্যই আপনাকে প্লাস পাইতে হবে, সায়েন্সে কিন্তু নাম্বারটা বেশি। এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। বুঝলেন যে আপনার প্লাস সায়েন্সে অনেকটা বেশি, এখানে অনেক নাম্বার প্রয়োজন হচ্ছে। কমার্সের তারপরে দ্বিতীয় নাম্বার প্রয়োজন হচ্ছে, আর্টসে সর্বনিম্ন নাম্বার প্রয়োজন হচ্ছে। আর এটাই বলে রাখি, এসএসসি পর্যায়ে আপনার 100 জনে প্রায় 60 জন আপনার যায় কিন্তু সায়েন্সে। আর কমার্সে মনে করেন 20, আর হচ্ছে যে আর্টস মনে করেন 20%। এটা কি 100 জনের প্রতি 100 জনের 20% কমার্সে যায়, 20% আর্টসে যায়। কিন্তু এটা যখন আপনার এসএসসি পর্যায়ে শেষ হইয়া যখন আপনার এইচএসসি পর্যায়ে আসে, তখন এই পার্সেন্টেজটা আপনার আর্টসে চলে আসে। মানে আর্টসে প্রায় যে কমার্স থেকেও আর্টসে ঢুকে, সায়েন্স থেকে আর্টসে ঢুকে প্রথমে খুশির ঠেলা যায়, কিন্তু পরবর্তী আর চালাইতে পারে না। তখন আপনার সবচেয়ে বেশি কিন্তু আর্টসের হয়ে থাকে। দ্বিতীয় সমীকরণটা দেখবো। দ্বিতীয় সমীকরণটা হচ্ছে তুমি যখন এসএসসি পাস করবা, তখন তুমি যখন বিশ্ববিদ্যালয় মানে ভর্তি হবা, তখন তোমার অবস্থাটা কেমন হবে? তুমি কি সহজে ভর্তি হতে পারবা? কোন গ্রুপের অপরচুনিটি কেমন, আমি এটা আজকে দেখবো। গ্রাফের মাধ্যমে আমরা দেখতে চেষ্টা করবো। এটার জন্য আমাদের তোমার এসএসসি রেজাল্ট 2024 এবং 23 সালের রেজাল্টটা আমরা একটু কি করবো, ডিসকাস করার মাধ্যমে তোমাদেরকে আমি বুঝাতে চেষ্টা করব যে কোন গ্রুপ থেকে কত পার্সেন্ট তোমার চান্স পায়, আর প্রতিযোগিতা কেমন হয়, কোন গ্রুপ থেকে তোমার প্রতিযোগিতা কেমন হয়, বা টেবিলের মাধ্যমে আমরা এটা দেখার চেষ্টা করবো। আমি 2023 সালের রেজাল্টটা নিয়েছি এই কারণে, 2023 সালে যে পরীক্ষাটা হয়েছে একটা একবার ফ্রি পরীক্ষাটা হয়েছে। এখানে তোমার হচ্ছে যে ডাইরেক্ট পরীক্ষাটা হয়েছে। 2024 সালে যে পরীক্ষাটা হয়েছে তোমরা দেখছো, এটা কি তোমার ছাত্ররা অনেক আন্দোলন করছে, আন্দোলন করার পর গ্রুপ সাবজেক্টগুলো পরীক্ষা হয়নি। এই কারণে এটা লাস্টে রাখছে। আমি 2023 সালকে ডিসকাস করার চেষ্টা করবো। তো তোমরা দেখো 2023 সালে হচ্ছে যে তোমার যে জিপি 5 পাই, 2023 সালে জিপি 5 বিজ্ঞান গ্রুপ থেকে তোমার জিপি 5 পাই 99,000 জিপি 5 পাই। এবং তোমার দেখো আসন সংখ্যা হচ্ছে যে তোমার বিশ্ববিদ্যালয় পর্যায়ে, তোমার হচ্ছে যে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পর্যায়ে তোমার বিশ্ব সকল আমি সিট একসাথে ধরছি যে 35,000। তার মানে শুধু তোমার যদি বিজ্ঞান শাখা থেকে 2023 সালে যদি আমি হিসাব করি, শুধু 35,000 মানে করো শুধু প্লাস এ প্লাস দাঁড়ি স্টুডেন্ট 99,000 এ প্লাস দাঁড়ি স্টুডেন্ট এখানে আছে, প্রায় মনে হলো যে 1 লাখ স্টুডেন্ট। 1 লাখ স্টুডেন্ট থেকে তোমার মাত্র 35,000 কি পাবে, চান্স পাবে। তার মানে তোমার আরো 65% স্টুডেন্ট কি হয়ে যাবে, এ প্লাস দাঁড়ি 65% স্টুডেন্ট তোমার কোথাও চান্স পাবে না। আরো 65,000 যে স্টুডেন্ট রয়েছে, এরা কি করবে, এরা হয়তো বিভিন্ন তোমার কলেজে ভর্তি হইতে হবে, বা সাধারণ বিষয়গুলো বাংলা নিয়ে পড়বে, তোমার যে কিনা যে অন্যান্য বিষয়গুলো নিয়ে পড়বে। এই 35,000 যে স্টুডেন্ট গুলো আছে, এর হচ্ছে একেবারে টপ লেভেলে, যারা গণিতে অনেক বেশি মেধা ভালো, অনেক বেশি তোমার হচ্ছে বিজ্ঞানে অনেক মেধা ভালো, তারা কিন্তু এখানে চান্স পেয়েছে। আর হচ্ছে যে তোমার আরো কি ক্লাস পাওয়া 40,000 জড়ে গেছে। এরা যদি তোমার যদি আর্টস বা কমার্সে থাকতো, তাহলে এদের পজিশনটা এমন হতো না। ওরা অনেক ভালো ভালো সাবজেক্ট নিয়ে কিন্তু কমার্স আর্টসের বিষয়গুলোতে পড়তে পারতো। দেখো এখান থেকে পাই পরীক্ষা দেয়, তাহলে হচ্ছে 2 লাখ পরীক্ষা দিচ্ছে, 2 লাখ পরীক্ষার থেকে তোমার হচ্ছে যে 1 লাখ না কি পাইছে, এ প্লাস পাইছে। এখান থেকে মাত্র 35,000 শুধু এ প্লাস জোড়া যাবে তোমার হচ্ছে 65%। এখানে কি হয়ে যায়, জোড়া যাবে, মানে তোমার 65% কি হয়ে যায়, জোড়া যাবে এখানে। আর এখানে দেখো তোমার, আর যদি আমি যদি শুধু এটা এই প্লাস দাঁড়িয়ে ধরছি যে 65,000, এর মধ্যে যদি আমি তোমার কল্পনা করি 4.80 থেকে, মানে 4.80 থেকে উপরের পর্যায়ে যে স্টুডেন্টগুলো আছে, এগুলো যদি হিসাব করি প্রায় তোমার 1,50,000, প্রায় 2 লাখ, 1,50,000 কি ছাত্রছাত্রী এখান থেকে কি হয়ে যাবে, কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। এরা বিভিন্ন কলেজে যায় পড়তে হবে। 1,50,000 যারা খুবই ট্যালেন্ট, তারা যদি আর্টসে বা কমার্সে যাইতো, তাদের পজিশন এমন হতো না, তাদের হয়তো লাইফ স্টাইলটা অন্যরকম পরিবর্তন হবে। কলেজ থেকে যারা পড়বে, এদের কিন্তু সুযোগ সুবিধা তেমন পাবে না। ওরা অনেক বেশি হতাশ হবে এখানে, ওখানে ভালো রেজাল্ট তেমন করতে পারবে না। কিছু কিছু আছে খুব কোচিত, মানে তোমার 100তে প্রায় 2-3 জন হয়তো কিছু ভালো কিছু করতে পারবে, কিন্তু সবাই এখান থেকে ভালো কিছু করতে পারবে না।
এটা কেন পারবে না এটা তোমরা পরবর্তী বুঝবে। এরপর দেখো যারা ব্যবসা শিক্ষা থেকে পড়বে, ব্যবসা শিক্ষা থেকে তোমার 2023 সালে তোমার এ প্লাস পাই হচ্ছে যে 8,800 তোমার হচ্ছে 47 জন তোমার কি পাই এ প্লাস পাই, যাদের মধ্যে তোমার সিট আছে প্রায় কি 5,000 সিট আছে। তার মানে এখানে যদি পার্সেন্টেজ হিসাব করি, এখানে তোমার হচ্ছে যে পার্সেন্টেজ হিসাবে পাই তোমার হচ্ছে যে কত, এই যে 15 বা 20% কি হয়ে যায় এখান থেকে, 15 বা 20% এখান থেকে কি প্লাস দ্বারে জড়ে যাবে। আর তোমার যদি আমি ওভাবে হিসাব করি, তাহলে মনে করো 20,000 মনে করো ধরতেছে যে তোমার যদি জিপি হিসাব করি, তাহলে এখানে খুব কম, তেমন বেশি সমস্যা হচ্ছে না। সকল স্টুডেন্ট কিন্তু যারা প্লাস দাঁড়িয়ে আছে তারা বেশিরভাগ কি পাবে, সিট পাবে। এখানে তেমন জ্বরের হার কম। আর দেখো 2008 কল্পনা করো, 8 হচ্ছে তোমার এখানে 23,348 জন হচ্ছে তোমার এখানে জিপিএ 5 পাই। আর হচ্ছে তোমার হচ্ছে 17,000, এখানে 17,000 আসন আছে। তো এখানে এখানে দেখো 23,348 জন, এরা কি সবাই আর্টসের স্টুডেন্ট? এখানে যখন তুমি মেট্রিক পরীক্ষা দিতে যাইবা, দেখবে যে পরবর্তী কঠিনের কারণে অনেকে আছে সায়েন্সের কিন্তু চালাইতে পারবে না। এরা যে কি করে, এরা গ্রুপ চেঞ্জ করে, অর্থাৎ ইন্টারমিডিয়েটে যাইয়া এরা বেশিরভাগ গ্রুপ চেঞ্জ করে ফেলে। এখানে তোমার ওই সময় দেখো, এখানে তুমি যদি স্টুডেন্ট খেয়াল করো, এখানে তাদের স্টুডেন্ট কিন্তু এসএসসি পর্যায়ে হয়তো সবচেয়ে কম স্টুডেন্ট থাকে মানবিক শাখায়, হয়তো 2 লাখ থাকে। কিন্তু এটা যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যায়, এটার পরিমাণ হয়ে যায় 3 থেকে 4 গুণ হয়ে যায়। কারণ কি, এখানে দেখো 6 লাখ, এখানে 6 লাখ পরীক্ষা দেয়। 6 লাখ হয়েছে কেন? 6 লাখ একটা দেখো, এটা আগে ছিল মনে করো 2 লাখ ছিল আর্টসের স্টুডেন্ট। পরবর্তী কিনা যখন ইন্টারমিডিয়েট কঠিনের অবস্থার কারণে এরা সবাই কি হয়ে যায়, গ্রুপ চেঞ্জ করে এরা কি হয়ে যায়, ইন্টারমিডিয়েটে যায়, কি কোঠা ঢুকে যায়, আর্টসে ঢুকে যায়, কমার্স থেকে ঢুকে সায়েন্স। যারা তোমরা আবেগের ঠেলায় সায়েন্সে যাচ্ছ, তারা ভবিষ্যতে তোমরা দেখতেছো যে এখানে মাত্র শুধুমাত্র যারা ট্যালেন্টেড স্টুডেন্ট আছে, এরা এখানে কিন্তু খাপ খাইতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তোমার হচ্ছে যে সায়েন্স যেমন তোমার ভালো সাবজেক্টগুলো আছে, তেমন এটা ঝুঁকিও অনেক বেশি বেশি এখানে। আর আর্টসে আর কমার্সে তোমার ঝুঁকির পরিমাণ কম। তারপরে তোমার আর্টসে তো ঝুঁকি নাই বললেই চলে, এখানে তুমি খালি মারে গোল দেওয়ার মতোই। এখানে পরবর্তী আসে কি, ওই যে কমার্স আর আর্টস থেকে বেশি স্টুডেন্ট চলে আসে। তো এই কারণে পরবর্তী আমার কথা হচ্ছে, তোমরা যারা এখান থেকে আসছো, তারা তো তোমরা তো আগে যে পড়ছো, তাহলে ওটা তোমার কোনো লাভ হচ্ছে না। তোমাদের সময় ব্যয় হলো, আবার প্রচুর পরিমাণ তোমাদের টাকা ইনভেস্ট করতে গেলো, তোমাদের কষ্ট হলো। তার থেকে তুমি যদি এখানে আর্টসে যায় ভালোভাবে পড়ালেখা করতে, তাহলে তোমার ইংলিশ স্কিল যদি তুমি ভালো করতে, অনেক কিছু ভালো, তুমি পরবর্তী তোমার ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হইতো। এরপরে তুমি খেয়াল করো, এখানে দেখো আবার তোমার সায়েন্স থেকে পড়লে যে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে, তাও কিন্তু না। তোমার ডাক্তারি যখন তুমি সায়েন্স থেকে ডাক্তারি তুমি পড়তে যাবে, তোমার এখানে অনেকগুলো সত্য তোমাকে কি করতে হবে, ফিল আপ করতে হবে। যেমন এসএসসিতে তোমাকে অবশ্যই জিপিএ 5 লাগবে, এসএসসিতে জিপিএ 5 লাগবে। কারণ কি, এখানে তোমার নাম্বারের উপরে, মানে তোমার জিপিএর উপরে তোমার হচ্ছে 200 নাম্বার থাকে, জিপিএর উপরে তোমার 200 নাম্বার থাকবে। তারপর তোমাকে আরো 100 নাম্বার পরীক্ষা দিতে হবে। তার মানে এখানে তোমার যদি একটাতে তুমি যদি জিপিএ মানে ফেল করো, মানে জিপিএ কমে যায়, তার মানে হচ্ছে তুমি ডাক্তারিতে চান্স পাবা না। কারণ কি, তোমার এখানে 200 নাম্বারে কি জিপিএর উপর কাউন্ট থাকে, জিপির উপর 200 নাম্বারে কাউন্ট করে। তার মানে তোমার যদি জিপি এখান থেকে 1 নাম্বার মানিয়েছে, তুমি 10 থেকে 15,000 ফিসে চলে যাবে, 10 থেকে 15,000 পরে ফিসে চলে যাবে। তার মানে জিপি 5 না পাইলে তুমি কি হতে পারছো না, ডাক্তার হতে পারবে না। তবে অনেক কাছাকাছি কাছাকাছি যদি থাকে, মানে ওরা 4.89, ওরা হয়তো একটা টিকার কম্পিটিশন রেজাল্ট তেমন বেশি কমবে না। কিন্তু ভাই টিকাটা অনেক টাফ এখানে। এরপর দেখো ইঞ্জিনিয়ারিং যদি বা মানে তুমি যদি ইঞ্জিনিয়ারিং বুয়েট বা সুয়েট বা রুয়েট থেকে পড়তে যাও, তাহলে দেখো ইঞ্জিনিয়ারিং এর তোমার সত্য হচ্ছে যে তোমাকে অবশ্যই কি পাইতে হবে, জিপিএ 5 পাইতে হবে। এবং তোমার জিপিএ গ্রুপ সাবজেক্টের যে জিপিএ গুলো, এগুলো অবশ্যই 65-র উপরে নাম্বারটা থাকতে হবে, 85-র উপর নাম্বারটা থাকতে হবে। নাম্বারের উপরে এই সত্য, যখন তোমার জিপিএ গ্রুপ সাবজেক্ট গুলো 85-র উপরে নাম্বার থাকবে, তুমি শুধু এই প্লাস পাইলে হবে না। অর্থাৎ তোমার এই গ্রুপ সাবজেক্ট গুলো যেগুলো, মানে গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে, এগুলোর উপরে তোমার কত থাকতে হবে, 85-র উপরে যদি নাম্বার থাকে, তাহলে এখান থেকে তোমার 20,000 মানে 20,000 ফলাফল কি দিতে পারবে, পরীক্ষা দিতে পারে এটার উপর ভিত্তি করে। মানে এই 70-80 তোমার প্লাস পাইছেন, মানে 1 লাখ থেকে 20,000 পরীক্ষা দিতে পারবে। এই সত্য অনুযায়ী বেশি দিতে পারবে না, যে সত্য যে ফিল আপ করতে পারবে সেই কিন্তু পরীক্ষা দিতে পারবে। এরপর দেখো এখান থেকে মনে হয় 18 বা 20,000 ছাত্র পরীক্ষা দিলে এমসিকিউ পরীক্ষাটা দিবে কত, 18 থেকে বা 20,000 ছাত্র পরীক্ষা দিবে এমসিকিউ পরীক্ষা। এই এমসিকিউ পরীক্ষা দেওয়ার পরে আবার লিখিত পরীক্ষা দিতে হবে কত, 600 থেকে 600 প্লাস লিখিত পরীক্ষা দিতে হবে। এই লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে সেই ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা বিষয় কিন্তু কি পড়তে পারবে। তাহলে তুমি দেখো এখানে তোমাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে। এখন তুমি হিসাব করো তোমার লাইফে তুমি কি করতে চাও, তোমার জন্য কোন গ্রুপটা নিলে তোমার জন্য সবচেয়ে বেটার হবে, তা এটা তুমি হিসাব করো। কারণ এখান থেকে তোমার জড়ার হার অনেক বেশি, জড়ার হার মানে রিস্কও অনেক বেশি। যেরকম তুমি অনেক ভালো ভালো সাবজেক্টগুলো আছে, তেমন রিস্কও অনেক বেশি।
তো কমার্সের আমি আরেকটা আলোচনা করি। কমার্সের সবচেয়ে ভালো সাবজেক্ট হচ্ছে তোমার আইবিএ, যেখানে তোমার আর্টস কমার্স পরীক্ষা দিতে সবাই পরীক্ষা দিতে পারে। তবে হচ্ছে তোমার হচ্ছে যে সবচেয়ে যে কমার্স থেকে একটু সিট বেশি থাকে, আর্টস তারপর সায়েন্স থেকে, তারপর সায়েন্স থেকে, তারপর আর্টস থেকে। তো মানবিক বিষয় তুমি যে অনেকে বলো আমি মানবিক পড়ে কি হবে ভাই, মানবিক পড়ে তুমি হইতে পারে যে তুমি ইংলিশের উপর অনার্স করতে পারবে, যে ইংলিশের উপরে তোমার এখন পুরো বিশ্বে কিন্তু খুবই দাম আছে এটার, হ্যাঁ অনেক ভ্যালু আছে। তারপরে তুমি কিনা কি হতে পারো, আইন আইন নিয়ে পড়ালেখা করতে পারো, তারপরে তুমি হচ্ছে ইকোনমিক্স হতে পারো। আর আর্টস থেকে যে ব্যবসা থেকে পড়ে তুমি কিনা বিবিএ পড়ে যে কোনো তুমি কর্পোরেট লাইনে জব করতে পারো। অন্যান্য বাহিরে এটা প্রচুর পরিমাণ তোমার কি আছে, মানে অনেক খানা আছে, প্লেটও আছে, এটা নিয়ে তোমার সমস্যা হবে না। তো তুমি এখান থেকে তোমার জন্য কোন গ্রুপটা তোমার জন্য বেস্ট হবে, এবং তুমি যদি আমি বলি তুমি যদি অর্থাৎ তোমার যদি বিজ্ঞানের বোঝার ভালো দক্ষতা থাকে, গণিত ভালো বুঝো, এবং তুমি এটা তোমার লাইফে তুমি প্রচুর পরিমাণ পরিশ্রম করতে পারো, তাহলে আমি বলবো ভাই এখানে যাও। আর যদি না হয় ভাই ওখানে যাই তোমার কোনো লাভ হবে না, জীবনটা শেষ হয়ে যাবে।